সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে আপনি যদি এখনো পর্যন্ত ফলোয়ার বাড়াইতে না পারেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। ভাই, অনেক দিন পর্যন্ত হয়তো বা আপনি ফেসবুকের মধ্যে কাজ করতেছেন, অথচ দেখা যাচ্ছে যে আপনি যে পরিমাণ আশা করছিলেন যে আপনার এখানে ফলোয়ার যে পরিমাণ বাড়ার কথা, আপনি সেই পরিমাণ একদমই বাড়াইতে পারেন নাই। তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে জানিয়ে দিব যে অল্প সময়ের মধ্যে, মানে অল্প কিছুদিনের মধ্যে আপনি কিভাবে অধিক ফলোয়ার আপনি বাড়িয়ে নেবেন। ভাই, ফলোয়ার যদি না থাকে, ভিউ কোথা থেকে আসবে? এবং সাইফুল ভাই দেখাচ্ছি, সাইফুল ভাইয়ের এক একটা ভিডিওর মধ্যে মিলিয়াস ভিউ চলে আসতেছে। মিলিয়াস পর্যন্ত ভিউ কেন আসতেছে? আমার এখানে ফলোয়ার আছে। দেখেন, আমার এখানে যদি ফলোয়ার যদি না থাকতো, 3 লক্ষ, এখানে 56,000 ফলোয়ার রয়েছে, দেখতে পারতেছেন। যদি এই 3.5 লক্ষ ফলোয়ার যদি না থাকতো ভাই, তাহলে আমার ভিডিও কে দেখতো ভাই? কেউ দেখতো? ধরেন আমার এখানে 5,000 কিংবা 10,000 ফলোয়ার রয়েছে, তাহলে আমি একটা ভিডিও যখন ছাড়তাম, তখন ভিডিওটার মধ্যে মোটামুটি 2-4,000 অথবা ভিউ আসতো। এখন 3.5 লক্ষ ফলোয়ার হওয়ার কারণে আমার এখানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে মিলিয়াস ভিউ চলে আসতেছে। কেন আসে? শুধুমাত্র ফলোয়ারের কারণে। এখন আমি বলে থাকি এবং কি প্রমাণও দেখাই যে ভাই, ফেসবুক থেকে আমার মাসে লক্ষ টাকা ইনকাম হচ্ছে। ভাই, সাবা মারতেছি না, মিথ্যা বলতেছি না, মিথ্যাও বলতেছি না, একদম সত্য ইনকাম হচ্ছে। সরাসরি তো আমি আপনাদেরকে দেখাই যে মাসে লক্ষ টাকা ইনকাম হচ্ছে। কিভাবে হচ্ছে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। কেন ইনকামগুলো হচ্ছে? ইনকামগুলো হচ্ছে ভিউ আসার কারণে। এখন ভিউগুলো কেন আসতেছে? আমার এখানে অনেক ফলোয়ার রয়েছে, অধিক ফলোয়ার রয়েছে, এর জন্য কিন্তু আমার ইনকামটা ভালো আসতেছে, ভিউ ভালো আসতেছে। তো ফলোয়ারটা আপনাদেরকে অর্জন করা লাগবে ভাই। এই ফেসবুকে আপনি টিকে থাকার জন্য, ফেসবুক থেকে স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে ফলোয়ার অর্জন করা লাগবেই ভাই। আমি এক এক করে আপনাদেরকে সম্পূর্ণ জানিয়ে দিব। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখবেন, তাহলে আজকে নতুন কিছু আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন ভাই। প্রথমত আসেন, নাম্বার 1-এ হচ্ছে কিছু ট্যাগ জাতীয় ভিডিও রয়েছে, সেগুলো হচ্ছে সম্পূর্ণ ফেসবুকের মধ্যে। আপনি যদি ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য আপনি যদি ইউটিউবের ভিডিওতে কমেন্ট করেন, এবং সাইফুল ভাইয়ের ভিডিওটা যদি আপনি ইউটিউবে দেখেন, এখানে যদি কমেন্ট করেন, আপনার দেখা যাচ্ছে যে ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়বে না। ফেসবুকের মধ্যে যে সমস্ত ট্যাগ রিলেটেড ভিডিও রয়েছে, ফানি ভিডিও না ভাই, নাটক, মুভি, এগুলো না, ট্যাগ রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে, এগুলোর নিচে দিয়ে যদি আপনি সুন্দর কমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি অনেকগুলো ফলোয়ার পাবেন। আমি আপনাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি। জাস্ট আমার যে ফেসটা রয়েছে, এই ফেসটার মধ্যে জাস্ট আমি কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম। ভিডিওটা কয়েকদিন হয়েছে, বেশি হয় নাই, কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি। সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা এখানে রয়েছে, জাস্ট এখানে রয়েছে ভিডিওটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এটাই হচ্ছে সেই ভিডিওটা, এটাই হচ্ছে সেই ভিডিওটা ভাই। এটার মধ্যে 25 লক্ষ ভিউ আসছে। ভিডিওটার মধ্যে ভিউ আসছে 25 লক্ষ। জাস্ট আমি ভিডিওটা ওপেন করতেছি, ভিডিওটা আমি ওপেন করি, জাস্ট আমি সাউন্ডটাকে কমিয়ে দিচ্ছি। এই ভিডিওটার নিচে দিয়ে শুধুমাত্র কমেন্ট আসছে 1,88,000, 1,88,000 শুধুমাত্র কমেন্ট আসছে। দেখেন ভাই, এটা হচ্ছে কমেন্টগুলো, 1,88,000 এবং কি লাইক আসছে 96,000। তার মানে 96,000 লাইক আসছে, আর কমেন্ট আসছে তার ডাবল। দেখেন, কমেন্ট আসছে এখানে 1,88,000, আর শেয়ার তেমন একটা হয় নাই। শেয়ার হয়েছে মাত্র 950টা, কিন্তু ভিডিওটার মধ্যে ভিউ চলে আসছে প্রায় 25 লক্ষ, 2.5 মিলিয়ন। তার মানে হচ্ছে 25 লক্ষ ভিউ চলে আসছে। এখন এখানে 1,88,000 যে ভাই বন্ধু রয়েছে, তারা যে ভিডিওটার নিচে দিয়ে যে কমেন্ট করছে, কি কমেন্টগুলো করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট একটু নিচের দিকে যাচ্ছি। এই যে দেখেন, এখানে একজন ভাইয়ের আইডিটা ভেরিফাই করা ভাই। দেখেন, আমার আইডি কিন্তু ভেরিফাই করা না, জাস্ট আমি ভেরিফাই করি নাই। এখন দেখেন, এই বাইটির সোহেল আহমেদ, এই বাইটির আইডিটি সম্পূর্ণ ভেরিফাই করা। এই বাইটির আইডিটি ভেরিফাই করা, এই বাইটি জাস্ট এখানে একটা কমেন্ট করছে। এই কমেন্টটার মধ্যে শুধুমাত্র লাইক আসছে, দেখতে পাচ্ছেন 6.8K। একটা কমেন্টের মধ্যে যদি 7,000 যদি লাইক আসে ভাই, আশ্চর্যের একটা বিষয়। তাহলে এখানে এই ছোট্ট একটা কমেন্ট করে, সুন্দর একটা কমেন্ট করে, আমি নতুনদের সঙ্গে আছি। কমেন্টটা কী করছে দেখেন, আমি নতুনদের সঙ্গে আছি, এই কমেন্টটা করছে। এই কমেন্টটা করার কারণে এই বাইটির এই একটা কমেন্টের কারণে প্রায় 4 থেকে ধরেন 5,000 ফলোয়ার বেড়ে গেছে। কিভাবে বাড়ছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ছে, এখানে দেখেন রিপ্লাই, শুধুমাত্র তার নিচে দিয়ে কত মানুষের রিপিট উত্তর দিয়েছে, মানে রিপ্লাই কমেন্টেটার উত্তরগুলা রিপিট হয়েছে। এখানে দেখেন 1720টা রিপিট হয়েছে ভাই। আশ্চর্যের বিষয় ভাই। এখন আপনি যদি এইরকম সুন্দর করে যদি একটা কমেন্ট করেন যে আমি নতুনদেরকে সহযোগিতা করব, আমি নতুনদের পাশে রয়েছি,
নতুনেরা যদি আমার পেজটি ফলো করে আমি তাদের পেজটি ফলো করব। নতুন যারা রয়েছে তারা সবাই ফলোয়ারের আশায় অবশ্যই কমেন্ট করবে ভাই, অবশ্যই ফলো করবে। তো সে যদি সবাইকে ফলো করে এইভাবে একজন আরেকজনকে কিন্তু সাপোর্ট করে, আপনি যদি হিংসা না করে মনের ভিতর অহংকার না রেখে আপনি যদি ধরেন এখানে যে ভিডিওটার মধ্যে যা কমেন্ট রয়েছে সবাইকে যদি ফলো করে দেন ভাই, এখান থেকে ধরেন আপনি যা ফলো করলেন তার কি আপনি অর্ধেকও পাবেন না? ধরেন আপনি 100টা ফলো করলেন, আপনি অন্তত 50টা ফলোয়ার পাবেন। দেখেন এরপর একটু নিচের দিকে আসেন, এই কমেন্টটার মধ্যেও দেখেন ভাই একই অবস্থা। এই কমেন্টটার মধ্যেও 5000 লাইক আসছে। এগুলো কমেন্ট দেখাচ্ছি, এটা সম্পূর্ণ সাইফুল ভাইয়ের ভিডিও ভাই, অন্যের ভিডিওতে দেখাচ্ছি না। সাইফুল ভাইয়ের ভিডিওর কমেন্টগুলোই চেক করতেছি। দেখেন 4000 লাইক আসছে, কমেন্টে 5300 আসছে। এটা দেখেন 5400 আসছে, এটা দেখেন 5000 আসছে। এটাও দেখতেছি ভেরিফাই করা ভাই, এই আইডিটাও ভেরিফাই করা ভাই। ভেরিফাই আইডিও আজকাল সাইফুল ভাইয়ের ভিডিওর নিচে কমেন্ট করে ভাই। যাই হোক, তারাও হয়তো অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারপরও দেখা যাচ্ছে সাইফুল ভাইয়ের ভিডিওর নিচে দিয়ে কমেন্ট করতেছে কেন জানেন? ফলোয়ার বাড়ানোর নেশায়, মানে ফলোয়ার কিভাবে বাড়াইতে পারবে এই নেশার কারণে তাদের আইডি যদিও বা ভেরিফাই করা কিন্তু হয়তো বা ফলোয়ার কম, আইডির মধ্যে ফলোয়ার সবাই বাড়াইতে চায় ভাই। সাইফুল ভাই কি চায় না? হ্যাঁ 100% চাই, কারণ যত ফলোয়ার বাড়বে তত ভিডিওতে ভিউ বেশি আসবে, ইনকাম বেশি হবে। আমিও চাই, অবশ্যই চাই ভাই। আমি কি শুধুমাত্র সারা জীবন 3.5 লক্ষ ফলোয়ার নিয়ে পড়ে থাকবো? আমার কি একটা আশা নাই, আমার কি একটা স্বপ্ন নাই যে আমার কবে 1 মিলিয়ন পর্যন্ত ফলোয়ারে আমি পৌঁছাবো ভাই? অবশ্যই আমিও চাই ভাই ফলোয়ার বাড়ানোর জন্য। তো দেখেন তারাও চায়, তাদের আইডিটা যদিও বা ভেরিফাই করা কিন্তু তারাও ফলোয়ার বাড়াইতে চাচ্ছে ভাই। তো কমেন্ট করলে ফলোয়ার বাড়ে, এটা আমি প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি। সাইফুল ভাই যে একেবারে ফাউভাবে আপনাদেরকে বলে দিব কমেন্ট করেন, তার সাইতে প্রমাণটা দেখাচ্ছি, এটা অনেকটা ভালো না ভাই? দেখেন প্রমাণ, দেখেন প্রত্যেকটা কমেন্টের মধ্যে মানে হাজার হাজার লাইক রয়েছে প্রত্যেকটা কমেন্টের মধ্যে ভাই। দেখেন এটা আরও একটা আইডি পাইছি, এটাও ভেরিফাই করা, দেখতে পাচ্ছেন ভাই? এই দেখেন মানে প্রত্যেকটা কমেন্টের মধ্যে হাজার হাজার লাইক রয়েছে, দেখতে পারতেছেন প্রত্যেকটা কমেন্টের মধ্যে রয়েছে। আপনি যাই দেখেন, আপনি প্রয়োজনে গিয়ে দেখতে পারেন সাইফুলের ভিডিওটার নিচে দিয়ে যে এতগুলা কমেন্টের মধ্যে লাইকগুলো রয়েছে কিনা। জাস্ট আরও একটা আইডি ভেরিফাই করা, দেখতে পাচ্ছেন? তো যাক অনেকগুলাই রয়েছে, অনেক ভাই বন্ধু সাইফুল ভাইকে পছন্দ করে, ভালোবাসে, ভিডিওতে কমেন্ট করে, SMS করে, অনেক কিছুই করে, আবার অনেকে দেখা করতেও চলে আসে, বুঝতে পারছেন? তো নাম্বার 1 হচ্ছে ট্যাগ রিলেটেড যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর নিচে দিয়ে আপনি যত সুন্দর মানে যত আকৃষ্ট, যত আকর্ষণীয়ভাবে একটা কমেন্ট করতে পারেন, আপনি দেখবেন যে একদিনের মধ্যে আপনার হাজার হাজার ফলোয়ার বেড়ে যাবে, একদম গ্যারান্টি ভাই। হাজার হাজার ফলোয়ার বাড়বে ভাই, শুধু একটা দুইটা না। এরপর আসেন 2 নম্বরে, জাস্ট আমি এই ভিডিওটা আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাইলাম যাতে আপনারা ট্যাগ রিলেটেড ভিডিও নিচে দিয়ে কমেন্ট করেন, ফলোয়ার বাড়াইতে পারেন। এরপরে হচ্ছে 2 নম্বরে অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোকে খুঁজে বের করা ভাই। আপনি যদি ফলোয়ার বাড়াইতে চান তাহলে গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার লাগবে। আমি আজও কিন্তু গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করি, অনেকে অনেক ধরনের টিপস দিয়ে থাকে। আমি গতকালকে ইউটিউবের মধ্যে ইউটিউব শর্ট সেকশানে একটা ভিডিও পেলাম, সেই ভিডিওটার মধ্যে একজন ভাই টিপস দিচ্ছে যে যারা গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করতেছেন আপনাদের ভিডিও দেখা যাচ্ছে ডাউন হয়ে যাচ্ছে, গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার দিলে নাকি ডাউন হয়ে যায়। ভাই যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা টাকা দিয়ে গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করায়, টাকা দিয়ে। টাকা যে সমস্ত বড় বড় গ্রুপগুলো রয়েছে এরা কিন্তু এডমিন থাকে, তো এডমিন থাকার পরে তারা কন্ট্যাক্ট করে একটা শেয়ার 500 টাকা। ধরেন আপনি একটা ভালো ভিডিও বানাইছেন, এখন যার কাছে বড় একটা গ্রুপ রয়েছে, ধরেন 50 লক্ষ মেম্বার রয়েছে বা 30 লক্ষ মেম্বার রয়েছে, ওইখানের এডমিনের সাথে আপনি SMS যোগাযোগ করলেন যে আমার এই ভিডিওটা তুমি শেয়ার করে দাও, কত দেওয়া লাগবে? সে একদম স্পষ্ট আপনাকে বলবে একটা শেয়ার 500 টাকা। তাহলে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে তারা একটা শেয়ার দেয় 500 টাকা দিয়ে। তাহলে ভাই আমি যদি আপনাদেরকে বলি যে অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে আপনারা টাকা ছাড়া এই গ্রুপগুলোর মধ্যে শেয়ার দেন, তাহলে কি ভাই এটা কি রং বলতেছি? না, মোটেও রং বলতেছি না। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে এখন যারা উপরের দিকে উঠতেছে প্রত্যেকে গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করে, প্রত্যেকে শেয়ার করে ভাই। এখন অনেকে বলবেন ভাই গ্রুপের মধ্যে ভিডিও শেয়ার করলে তেমন একটা ভিউ তো আসতেছে না, আপনি সেই গ্রুপটা খুঁজে পাচ্ছেন না, মানে সঠিক যে গ্রুপটা রয়েছে সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। সেটা যদি আপনি খুঁজে পেয়ে যান তাহলে দেখবেন যে ভাই শুধুমাত্র একটা ভিডিওই আপনার জীবনটা পরিবর্তন করে দিতে পারে। একটা গ্রুপে আপনি একটা ভিডিও শেয়ার দিলেন, সেই ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যেতে পারে। আর একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় এক রাতের মধ্যে আপনার 20,000 ফলোয়ার চলে আসবে ভাই।
তো আপনার জীবনটা পরিবর্তন করার জন্য, আপনার সফলতা এনে দেওয়ার জন্য একটা ভিডিও যথেষ্ট। অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোর মধ্যে অবশ্যই আপনাকে ভিডিও শেয়ার করা লাগবে। অটো অ্যাপ্রুভেড গ্রুপগুলো কীভাবে পাবেন, জাস্ট আমি এখানে ফানি লিখি, তো এখানে আমি ফানি লিখে চার্জ দিলাম। তো এখানে এর আগেও আমি দেখাইছি, অনেকগুলো গ্রুপ দেখাইছি। এই গ্রুপটার মধ্যে 1,13,000 মতো ফলোয়ার রয়েছে, মেম্বার রয়েছে, 1,13,000 মতো মেম্বার রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ অটো অ্যাপ্রুভেড, এটা কোনো অ্যাডমিন দ্বারা পরিচালিত না, এটা কোনো অ্যাডমিন দ্বারা পরিচালিত না। আপনি যখন কোনো একটা কিছু যখন এখানে পোস্ট করবেন তখন সাথে সাথে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে। এটা দেখেন ক্রেডিট এ পাবলিক পোস্ট, মানে আপনি যাই কিছু এখানে পোস্ট করেন সাথে সাথে এটা পাবলিক পোস্ট হয়ে যাবে। এরপর আমরা আরও একটা দেখি আমরা ফানি ভিডিও আবার লিখি যেগুলা অ্যাডমিন দ্বারা পরিচালিত, আমরা সেইগুলো একটু দেখি। এখানে আরও একটা আসছে 72,000, এটা দেখি, এটা অটো অ্যাপ্রুভেড গ্রুপ, এটা হচ্ছে অটো অ্যাপ্রুভেড গ্রুপ ভাই। জাস্ট এরপরে আমরা কমেডি দিই, জাস্ট আমরা কমেডি লিখি। এইভাবে আপনাদেরকে অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোকে খুঁজে বের করতে হবে, একটু কষ্ট রয়েছে। অটো অ্যাপ্রুভেড গ্রুপগুলো আপনাদেরকে খুঁজে বের করতে একটু কষ্ট হবে, কিন্তু তারপর আপনারা বের করা লাগবে। জাস্ট এখানে একটা গ্রুপ রয়েছে, এটা না, উপরে একটা গ্রুপ রয়েছে, এটা আমি একটু দেখি। এখানে একটা গ্রুপ রয়েছে, আমরা একটু নিচের দিকে যাই, সাইফুল ভাইয়ের ভিডিও চলে আসছে, ভিডিওতে এখন যাওয়ার দরকার নেই। এখানে একটা গ্রুপ রয়েছে ভাই, এই গ্রুপটার মধ্যে জয়েন হওয়ার জন্য বলতেছে। তো জাস্ট আপনারা গ্রুপটার মধ্যে চলে আসবেন, গ্রুপটাতে ক্লিক করবেন, আসার পর এখানে রাইট সামথিং রয়েছে, এখানে ক্লিক করবেন। তো এটা হচ্ছে অ্যাডমিন দ্বারা পরিচালিত। দেখেন আগেরটা ছিল ক্রেডিট এ পাবলিক পোস্ট, আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন তখন সেটা অটোমেটিকলি পাবলিশড হয়ে যাবে। এইবার আসেন এখানে সাবমিট এ পাবলিক পোস্ট ফর অ্যাডমিন অ্যাপ্রুভেড। এই পেজটার যিনি অ্যাডমিন রয়েছেন, এখানে এই যে গ্রুপটা কমেডি ল্যান্ড, এই গ্রুপটার যিনি অ্যাডমিন রয়েছেন, আপনি যদি কোনো ভিডিও যদি শেয়ার করেন, সে যদি ইচ্ছে করে যে আপনার এটা অ্যাকসেপ্ট করার দরকার বা করলো, তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনার এটা ভাইরাল হবে। আর যদি অ্যাকসেপ্ট যদি না করে তাহলে তো এখানে আর কিছু করার নেই। ধরেন এখানে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপটার মধ্যে প্রায় মেম্বার রয়েছে 1.2 মিলিয়ন, তার মানে হচ্ছে 12 লক্ষ মেম্বার রয়েছে। এখন এই 12 লক্ষ গ্রুপের এই গ্রুপটার মধ্যে যদি আপনি যদি একটা ভিডিওকে শেয়ার করাইতে পারেন বা শেয়ার দেন, তাহলে আপনার ভিডিওটার মধ্যে মোটামুটি লক্ষ ভিউ তো চলে আসবে ভাই, লক্ষ ভিউ একেবারে 100% চলে আসবে, আপনি ধরে নিতে পারেন। তো এইভাবে অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি এগুলাকে খুঁজে বের করে এগুলোর মধ্যে আপনি অটোমেটিকলি ভিডিওগুলোকে শেয়ার করে দিবেন। এরপরে আসেন 3 নম্বরে হচ্ছে যে অটো শেয়ার। অটো শেয়ারটা জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। অটো শেয়ারটা হচ্ছে জাস্ট আমি এখানে রিলসের ভিডিওতে যাচ্ছি। অটো শেয়ার যেটা রয়েছে, এখন আপনি অটো শেয়ারটা দিতে হবে। জাস্ট আমি এখানে ক্যামেরার উপর ক্লিক করলাম, তো এইখানে অনেকগুলো ভিডিও রয়েছে, তো এইখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিলাম, জাস্ট এই ভিডিওটাকে আমি নিয়ে আসলাম। এরপরে নেক্সটের উপর আমি ক্লিক করলাম। এখন নেক্সটের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, জাস্ট আমি একটু নিচের দিকে যাচ্ছি। তো আমি এখানে একদম নিচের দিকে চলে আসলাম। তো নিচের দিকে আসার পর এখানে দেখেন শেয়ার টু গ্রুপ, আপনি যখন যে কোনো একটা রিলসের ভিডিও আপলোড করবেন তখন সরাসরি যাতে অটো অ্যাপ্রুভেড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে ওই গ্রুপগুলোর মধ্যে যাতে আপনার ভিডিওটা অটোমেটিক শেয়ার হয়ে যায়, আপনি নিজে ভিডিওটাকে শেয়ার করা লাগবে না, অটোমেটিক শেয়ার হয়ে যাবে। এখানে শুধুমাত্র সেটিংটাকে চালু করে দিবেন, শেয়ার টু গ্রুপ রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডির সাথে যতগুলা গ্রুপ থাকবে সমস্ত গ্রুপগুলো কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখানে পাওয়ার পর আপনি এখানে 3টা পর্যন্ত আপনি চয়েস করতে পারবেন। যেমন এখানে ফেসবুক রিলস অ্যান্ড ভিডিও রয়েছে, আমি এটাকে পছন্দ করে নিলাম। জাস্ট এখানে সেভ রয়েছে, সেভে ক্লিক করলাম, এখানে একটা টিকমার্ক চলে আসছে। এরপরে 1,13,000 একটা অটো অ্যাপ্রুভেড গ্রুপ রয়েছে, এটার উপর আমি একটা টিকমার্ক দিয়ে দিলাম। এখানে 2 নাম্বার টিকমার্কটাও চলে আসছে, দেখতে পারতেছেন ভাই। এরপর আমরা দেখি বড় একটা গ্রুপের মধ্যে শেয়ার করা যায় কিনা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4 লক্ষ না 40 লক্ষ, বা 40 লক্ষ মেম্বারের এই গ্রুপটা। জাস্ট আমি এখানে ক্লিক করে দিই। এই ধরেন এখানে আমি 3টা পর্যন্ত অ্যাকসেপ্ট করলাম, একটা, উপরে 2টা, নিচে একটা দিলাম, উপরে 2টা দিলাম। এই 3টা পর্যন্ত আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন অটো অ্যাপ্রুভেড গ্রুপগুলো, এরপরে আর পারবেন না। আর যতই আপনারা ট্রাই করেন না কেন, ইচ্ছে করলেও অন্য সবগুলো গ্রুপের মধ্যে ভিডিওটা শেয়ার করতে পারবেন না। শুধুমাত্র যে 3টা টিকমার্ক দিবেন, এই 3টা টিকমার্কের মধ্যে আপনারা অটোভাবে আপনাদের ভিডিওগুলো শেয়ার হয়ে যাবে। যখনই আপনারা ভিডিও আপলোড দিবেন সাথে সাথে এই গ্রুপগুলোর মধ্যে আপনাদের ভিডিওটা শেয়ার হয়ে যাবে। শুধুমাত্র উপরে সেভ করে দিবেন। জাস্ট আমি উপরে এখানে সেভ করে দিলাম, দেখতে পাচ্ছেন উপরে সেভ করে দিলাম, এখানে ভিডিওটা এখানে অটোমেটিক পাবলিশড হয়ে যাবে। তো এইভাবে আপনারা অটোভাবে কিন্তু ভিডিওগুলোকে শেয়ার করাতে পারবেন যে কোনো গ্রুপের মধ্যে। জাস্ট আমি এই কারণে এই বিষয়টা আপনাদেরকে দেখাই দিলাম। এরপরে আসেন 4 নাম্বারে হচ্ছে আপনাদের রেগুলারিটিটা মেনটেন করা লাগবে।
এখন আপনার ফেজ যদি কিংবা আইডি যদি গ্রো যদি দেখা যাচ্ছে যে বন্ধ হয়ে যায় বা এটা যদি ডাউন হয়ে যায়, তাহলে ফলোয়ার কোথা থেকে বাড়বে ভাই? ফলোয়ার বাড়ার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে যে রেগুলারিটি মেনটেন করা। আপনি যদি রেগুলার যদি ভিডিও আপলোড করতে যদি না পারেন ভাই, তাহলে দেখা যাচ্ছে যে আপনি অদিনে মানে ধ্বংস হয়ে যাবেন, মানে অকালে আপনি ধ্বংস হয়ে যাবেন যদি আপনি রেগুলারিটিটা মেনটেন না করতে পারেন। আর যদি আপনি মনে করেন যে যে আমি মন যে টাইমে চাইলো, যে টাইমে ভালো লাগলো আমি সে টাইমে ভিডিও দিব, তাহলে হবে না। নিজের মনের মতো যদি চলতে যান এই অনলাইন জগতে, আপনি টিকতে পারবেন না। অনলাইন জগতে আপনাকে চলতে হবে অনলাইনের মতো করে। যেমন আপনি কোনো একটা চাকরি করতেছেন, সেখানে যদি নিজের মনের মতো করে চলতে যান, তাহলে সেই চাকরিতে আপনাকে রাখবে না, আপনি হয়তো বা চাকরিটা ছেড়ে দিয়ে চলে আসতে হবে। যদি আপনি নিজের মনের মতো সেখানে চলতে যান, আর আপনি চাকরি করতেছেন, সেই চাকরি যা চায়, চাকরির ভিতরে যে সমস্ত নিয়মকানুন রয়েছে, শর্ত রয়েছে, সেইগুলা মেনে যদি আপনি সেখানে থাকতে পারেন, তাহলে আপনি থাকবেন, টাকা ইনকাম করতে পারবেন। এখন অনলাইনের কিছু নিয়ম রয়েছে, অনলাইনের শর্ত রয়েছে, আপনাকে রেগুলারিটিটা মেনটেন করতে হবে। প্রত্যেক দিন এখানে ভিডিও আপনাকে দেওয়াই লাগবে, ভিডিও দেন, ফিক্সার দেন, পোস্ট দেন, মানে আপনার রেগুলারিটিটা মেনটেন করা লাগবে। তাহলে আপনার যে ফেস কিংবা আইডি থাকবে, এটা রিচে থাকবে, এটা গ্রো থাকবে, চারিদিকে এটা ভাইরাল হয়ে যাবে। এটা যখনই এটা রিচ থাকবে, রিচ থাকা অবস্থায় যখনই আপনি যে কোনো ভিডিও ছাড়বেন, তখন ভিডিও ভাইরাল হবে, মানুষের সামনে যাবে, আপনার অটোমেটিকলি ফলোয়ার বাড়বে ভাই। তো এই জন্য রেগুলারিটিটা অবশ্যই দরকার। আর একটা জিনিস, আমি নিজেও জিনিসটা এখনও ঠিক রাখতে পারি না, কারণ যাতে আমি একটা চাকরি করি, ভিডিওগুলা যে কোনো এক টাইমে ছাড়ার চেষ্টা করবেন। মানে যে কোনো একটা টাইম আপনি নির্ধারণ করে রাখবেন, যে এই এক টাইমের মধ্যে আপনি প্রতিনিয়ত ভিডিওগুলোকে ছাড়বেন। সেটা হইতে পারে সকাল 9টায়, সেটা হইতে পারে সন্ধ্যা 8টায় কিংবা 9টায়। তো আপনি এই দুইটা সময়ের মধ্যে যে কোনো একটা সময় আপনি নির্ধারণ করতে পারেন। প্রত্যেক দিন এই সময়ের মধ্যে যদি আপনি ভিডিও ছাড়েন, তাহলে ফেসবুক অ্যালগরিথম যেটা রয়েছে এটা বুঝে যাবে যে আপনি রেগুলার ভিডিও ছাড়তেছেন। আপনার এখানে রিচ বাড়বে, সাথে সাথে আপনার কিন্তু ফলোয়ার অটোমেটিক বেড়ে যাবে। এরপরে আসেন 5 নম্বরে। 5 নম্বরে হচ্ছে যে আমরা যে রিলসের ভিডিওগুলো তৈরি করি, অনেকে দেখা যাচ্ছে যে এগুলো সঠিক নিয়মে তৈরি হয় না। সঠিক নিয়মে যখন তৈরি হয় না, তখন রিলসের ভিডিওগুলো ডাউন হয়ে যায়, এগুলো রিচে উঠে না। ঠিক তখনই কিন্তু আপনারা ফলোয়ার বাড়াইতে পারেন না ভাই। আপনি জাস্ট, আমি একটা ভিডিও একটু আগে আপনাদেরকে দেখাইলাম একদম শুরুতে, সেই ভিডিওটার মধ্যে আমি অল্প কিছু কথা বলেছি, কয়েকটা শব্দ হয়তো আমি কথা বলেছি, বেশি না। আমি ভিডিওটার মধ্যে বলছি যে আপনারা যদি নিজেরা ফলোয়ার বাড়াইতে চান, তাহলে আমার ভিডিওটার নিচে দিয়ে সুন্দর একটা কমেন্ট করেন, তাহলে আপনাদের ফলোয়ার বেড়ে যাবে। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। মানে ফেসবুকের মধ্যে ফলোয়ার বাড়ানোর জন্য এর চাইতে ভালো টপিক আর হইতে পারে না। জাস্ট আপনি ট্রাই করার জন্য 1-2টা ভিডিও বানাই দেখেন না, ট্রাই করার জন্য, মানে যে সাইফুল ভাই একটা কথা বলছে এটা কতটুকু সত্য, আপনি ট্রাই করার জন্য আপনি এরকম দিয়ে একটা ভিডিও বানান যে তুমি যদি আমার ভিডিওর নিচে কমেন্ট করো, আমি তোমাকে ফলো করব, তোমার ফলোয়ার বেড়ে যাবে, ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই 2-4টা কথা বলে জাস্ট এইরকম কয়েকটা ভিডিও বানান, এবং কি সঠিক নিয়মে বানাবেন। রিলসের ভিডিওগুলো সঠিক নিয়মে না হওয়ার কারণে ভিডিওগুলো রিলসে যায় না, ভাইরাল হয় না, এর জন্য আপনাদের ফলোয়ার বাড়তেছে না। তো রিলসের ভিডিওগুলোকে গুরুত্ব দিবেন, রিলসের ভিডিওগুলোর কারণে আপনাদের ফলোয়ার অধিক বাড়বে, কারণ রিলসের ভিডিওগুলো সবচাইতে বেশি ভাইরাল হয় বড় ভিডিওর চাইতে। আপনি দেখবেন আমার পেজে বড় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো কম ভাইরাল হয়, আর রিলসের ভিডিও ছাড়লে সেটা মিলিয়ন্স পর্যন্ত ভিউতে পৌঁছে যায়। তার মানে রিলসের ভিডিও বেশি ভাইরাল হচ্ছে, রিলসের ভিডিও থেকে ফলোয়ার কিন্তু অনেক বেশি আসতেছে। এরপরে আসেন 6 নম্বরে। 6 নম্বরে হচ্ছে যেটা আমরা অনেকেই করি না, যে আমরা ভিডিও বানাচ্ছি, ঠিক আছে, আপনি যখন একটা ভিডিও বানাবেন, তখন ভিডিওটার মধ্যে আপনাকে একদম স্পষ্ট বলতে হবে যে ভাই, ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার ফেসটা ফলো দিয়ে দাও, ভিডিওটাকে শেয়ার করো, ভিডিওটাকে লাইক করো, তুমি একটা কমেন্ট করে যাও। এই কথার সাইডটা কথা আপনাকে ভিডিওর মধ্যে বলাই লাগবে। যদি আপনি ফলোয়ার বাড়াইতে চান, ফলো করে দাও, লাইক করে দাও, কমেন্ট করো, ভিডিও শেয়ার করে দাও, এই কথাগুলো আপনাকে বলাই লাগবে। কেন বলবেন আপনি? অনেকেই তো জানে যে ভিডিও দেখছি, ভালো লাগছে, যার ভালো লাগবে সে এমনিতেই কমেন্ট করবে, না এমনিতে কমেন্ট করে না। আমি একটা উদাহরণ দিচ্ছি ভাই। একজন ড্রাইভার যখন তিনি গাড়ি চালাচ্ছেন, তখন তিনি কিন্তু সামনের দিকে দেখতেছেন। একজন ড্রাইভার, কথাটা বুঝে নেবেন, একজন ড্রাইভার যখন বাসের ড্রাইভার গাড়ি চালাচ্ছেন, তখন তিনি সামনে দেখতেছেন সামনে কি আছে না আছে। এরপরেও দরজা যখন দাঁড়িয়ে থাকে একজন অ্যাসিস্ট্যান্ট, দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে, তখন সে থাপড় দিয়ে বলে, ওস্তাদ বাঁয়ে যান, ওস্তাদ সামনে গাড়ি আছে, বা ওস্তাদ বামে ট্রাক আছে, ওস্তাদ এদিকে যান। ওস্তাদ কি পাগল? ওস্তাদের চোখ কি অন্ধ? সে যে গাড়ি চালাচ্ছে সে সামনে দেখতেছে না সামনে যে গাড়ি আছে? সামনে গাড়ি রয়েছে, ওস্তাদে দেখতেছে, ড্রাইভারে দেখতেছে, তারপরও হেল্পারে বলতেছে যে ওস্তাদ সামনে গাড়ি আছে, ওস্তাদ বাঁয়ে যান, এই কথা বলতেছে। কেন বলতেছে জানেন? কারণ হচ্ছে যে এগুলো বলে দেওয়া লাগে।
একজন মানুষের জানবে যে আপনার এটা ফলো করার দরকার, ঠিক তখনই যদি আপনি বলে দেন যে ভাই ফলো করে দাও, সে শর্ট করে এটাকে কী করে দেবে, ফলো করে দিবে। একজন মানুষ যখন গাড়ি চালাচ্ছে, সে চালাইতে চালাইতে অন্যমনস্ক হয়ে যায়, এর জন্য যখন হেল্পারে বলে দেয় ওস্তাদ গাড়ি আছে, তখন তার হোঁশটা একটু ফিরে আসে। একজন মানুষের যখন ভিডিও দেখা শুরু করে, ভিডিওটার ভিতরে একদম ডুবে যায়, তখন সে ফলো করার কথাটা মাথা থেকে চলে যায়, লাইক করার কথাটা মাথা থেকে চলে যায়। যখনই আপনি ভিডিওর মধ্যে বলে দিবেন ভাই ফলো করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও, কমেন্ট করো ভাই, তখন তার মাথার ভিতরে এটা ফিরে আসবে, তখন সে লাইকও করবে, ফলো করবে, কমেন্টও করে দিবে। এই কৌশলগুলো দিয়ে আপনি কিন্তু অনেকগুলো ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। এই টপিকটা কিন্তু এর আগে আলাপ করে নেবে, একদম নতুনভাবে আপনাদেরকে বিষয়টা জানিয়ে দিলাম। ভিডিওর মধ্যে অবশ্যই আপনি জানিয়ে দিবেন যে ভাই ফলো করে দাও। এরপরে আসেন, এরপরে হচ্ছে 7 নম্বরে হচ্ছে আপনি যদি অনলাইনে যদি কিছু একটা করতে চান, ফলোয়ার বাড়াইতে চান, ফলোয়ার সবারই বাড়ে, ফলোয়ার কার না বাড়ে, যে কাজ শুরু করছে ধৈর্য ধরে যদি থাকতে পারে ফলোয়ার 100% বাড়বে। এখন আপনি কাজ শুরু করলেন, ধরেন যারা কাজ শুরু করছে বা সাইফুল ভাই যে সময় কাজ করতেছি ওই সময়টার মধ্যে আরও অনেকজন ভাই বন্ধু কাজ শুরু করছে, ফেসবুক বলেন, ইউটিউবে বলেন, কাজ শুরু করছে, তারাও ভিডিও বানাচ্ছে। যখন ভিডিও ভাইরাল হচ্ছে না, এই কথাটা চিন্তা করে আমার দ্বারাই অনলাইন জগৎ হবে না, এই কথাটা চিন্তা করে যে অনলাইন জগৎটাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আপনারা তাদের কাউকে চিনেন না, আমি নিজেও চিনি না, কীভাবে চিনবো ভাই, কারণ তারা তো অনলাইনে টিকতে পারে না। এখন যে চলে যাবে তাকে আমরা কেউ চিনবো না। আর যে টাইমে ভিডিও ভাইরাল হচ্ছে না, ফলোয়ার বাড়তেছে না, এরপরেও যদি আপনি ভিডিও বানিয়ে যান তাহলে এই অনলাইন জগতে আপনাকে সবাই চিনবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এতক্ষণ পর্যন্ত যে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেগুলোকে ভালো লাগছে, না হলে হয়তো বা কথাগুলো ভালো লাগছে, এর জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন। তো আপনাকে জানাই আমি অনেক ধন্যবাদ। আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিওতে একটা লাইক দেন আর একটা কমেন্ট করবেন, আর যদি পারেন একটু শেয়ার মাইরা দিন, কী করেন, কারণ ভালো লাগছে বিদায় তো এতক্ষণ দেখতেছেন। তো আপনাদের কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই সেটা কমেন্ট করতে পারেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।